হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা রিয়্যাক্ট ওয়েবসাইটে ইমেজ শো করাতে পারি। রিয়্যাক্ট ওয়েবসাইটে ইমেজ শো করানোর অনেকগুলো উপায় আছে। তার মধ্যে আমরা আজকে ৩টা মেথড দেখব। তো প্রথমটা হচ্ছে পাবলিক ফোল্ডারে একটা ইমেজকে রেখে সেটাকে দেখানো। তো দেখতে পারতেছেন আমরা পাবলিক ফোল্ডারে একটা profile.jpg নামের একটা ইমেজ রেখে দিয়েছি। তো এটাকে আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে দেখাবো? তো আমি যেটা করছি সেটা হচ্ছে প্রোফাইল নামের একটা কম্পোনেন্ট তৈরি করছি এবং app.jsx এ সেটাকে জাস্ট ইউজ করছি। তো এখন এই প্রোফাইল কম্পোনেন্টটা এখানে প্রোফাইল লেখা আছে, এখানে আমরা ইমেজটা দেখব। তো এই মুহূর্তে যদি আমরা আমাদের লাইভ সাইটটা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে জাস্ট প্রোফাইল লেখাটা আছে। তো এখন আমরা আমাদের কোডে চলে যাই এবং এখানে আমরা একটা ইমেজ ট্যাগ ইউজ করব। তো যারা আমরা বিগিনার তারা সবসময় একটা ভুল করি যে আমরা কি করি, এখানে একটা ডট ডট স্ল্যাশ দিয়ে দেই। তো এখানে আমাদের সুন্দর সাজেশন দিয়ে দিচ্ছে। তো আমরা দেখতে পারতেছি এখানে পাবলিক ফোল্ডারটা নাই। তখন আমরা যেটা করি আবার ডট ডট স্ল্যাশ দিয়ে দেই। এখন আমাদের এই পাবলিক ফোল্ডারটা আসতেছে। তো এখানে আমরা এন্টার প্রেস করে তারপর প্রোফাইল ডট জেপিজিটাকে ইউজ করে দেই এবং আমরা যদি এখন আমাদের লাইভ সাইটটাতে যাই আমরা দেখতে পারবো সুন্দর আমাদের ইমেজটা কিন্তু দেখাচ্ছে। কিন্তু এটা হচ্ছে সব থেকে বড় ভুল। কারণ এইভাবে আমরা একটা ইমেজকে যদি ইউজ করি এবং আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে ডিপ্লয় করি তখন দেখা যায় যে আমাদের লাইভ সাইটে কিন্তু এটা দেখাচ্ছে না। কারণ যখন আমরা npm run build কমান্ডটা রান করি, npm run build করার পরে আমরা কিন্তু dist নামের একটা ফোল্ডার পাই। এই ফোল্ডারে আমাদের কিন্তু প্রোফাইল ডট জেপিজি যে পিকচারটা আছে এটা কিন্তু সরাসরি আমাদের একদম লিস্টের রুটে আছে এবং আমাদের এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা এটা অনেক বড় যদিও। তো এই ফাইলটা যখন আমাদের এই ইমেজটাকে অ্যাক্সেস করতে যাবে ডট ডট স্ল্যাশ দিয়ে, সে কিন্তু আসলে এই পাবলিক ফোল্ডারটাকে আর কখনোই পাবে না, কারণ ডিস্ট ফোল্ডারের ভিতরে কোনো পাবলিক ফোল্ডার নাই। তো এই জন্যই আমরা এইভাবে যদি কখনো ইমেজ ব্যবহার করি এটা আসলে আমাদের লাইভ সাইটে কখনো আর কাজ করে না। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই ডট ডট স্ল্যাশ পাবলিক এটাকে অ্যাভয়েড করতে হবে, জাস্ট স্ল্যাশ দিয়ে আমাদের যে ফাইলের নামটা সেটা দিয়ে দিতে হবে। তো এখন যদি আমরা আবার আমাদের লাইভ সাইটে যাই দেখা যাবে যে আমরা কিন্তু একই আউটপুট পাচ্ছি। কারণ আমরা যখন স্ল্যাশ দিয়ে দেই, এই স্ল্যাশ দিয়ে দেওয়ার মানেই হচ্ছে আমরা আসলে এই পাবলিক ফোল্ডারে কিন্তু চলে গেছি। ঠিক আছে, তো স্ল্যাশ দেওয়া মানে আমরা আমাদের পাবলিক ফোল্ডারে চলে গেছি এবং তারপরে আমরা আমাদের যে ফাইলের নামটা সেটা লিখে দিছি। যদি আমাদের এই পিকচারটা আলাদা একটা ফোল্ডারের ভিতরে থাকতো পাবলিকের ভেতরে, যেমন এখানে একটা ফোল্ডার নিয়ে নিলাম ইমেজেস, ইমেজেস। তো এই ইমেজেসের ভেতরে যদি প্রোফাইলটা থাকতো তাহলে আমরা আসলে কি করতাম, তাহলে আমরা এখানে লিখতাম স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ প্রোফাইল ডট জেপিজি। তো এখন যদি আমরা আবার আমাদের লাইভ সাইটটাতে যাই দেখবো আমরা একই আউটপুট পাচ্ছি, কারণ আমাদের ইমেজের যে প্যাথটা আছে সেটা ঠিক আছে। তো এটা হচ্ছে একটা উপায়। এরপরে দ্বিতীয় যে মেথডটা সেটা হচ্ছে ধরা যাক আমরা আমাদের ইমেজটাকে সোর্স ফোল্ডারে একটা ফোল্ডারের মধ্যে রাখলাম। ধরো যে এখানেও আমরা একটা ইমেজেস ফোল্ডার তৈরি করলাম। তো এই ইমেজেস ফোল্ডারে আমরা এটাকে কপি করে নেব আর এখানে আমরা দিয়ে দেবো। তো এই ফোল্ডার থেকে আমরা ইমেজটাকে কিভাবে আমরা প্রোফাইল কম্পোনেন্টে শো করাইতে পারি। তো এখানে অনেকে আবার সেই একই ভুলটা করে। আবার সবাই কি করে এখানে ডট ডট স্ল্যাশ দিয়ে ইমেজেস দিয়ে স্ল্যাশ দিয়ে প্রোফাইল ডট জেপিজি এইভাবে ইমেজটাকে ইউজ করে। এভাবে করলেও দেখা যাবে যে আমাদের লাইভ সাইটে কিন্তু ইমেজটা ঠিকই দেখাচ্ছে, কিন্তু দেখা গেল ডিপ্লয় করার পর এটা আর কাজ করতেছে না। তো এইভাবেও কখনো আমাদের আসলে ইমেজ ইউজ করা উচিত না। তো আমরা এখন দেখবো আসলে সোর্স ফোল্ডার থেকে কিভাবে অ্যাক্সেস করতে পারি। তো আমরা যদি এই ইমেজটাকে আমাদের এই কম্পোনেন্টের এই ইমেজ ট্যাগের মধ্যে ইউজ করতে চাই আমাদেরকে কি করতে হবে, এটাকে আসলে ইম্পোর্ট করে নিতে হবে। তো আমরা যদি ইম্পোর্ট করি, ইম্পোর্ট আপাতত এখানে আমরা লিখলাম যে প্রোফাইল ইমেজ, এখানে আমরা যা ইচ্ছা তাই লিখতে পারি এবং ফ্রম দিয়ে আমাদেরকে বলতে হবে আমরা কোথায় থেকে ইমেজটাকে ইম্পোর্ট করব। তো ডট ডট স্ল্যাশ দিলাম ইমেজেস, তারপরে স্ল্যাশ দিয়ে প্রোফাইল ডট জেপিজি, এভাবে কিন্তু ইম্পোর্ট করে নিলাম। এরপরে আমরা জাস্ট এই প্রোফাইল ইমেজটাকে আমাদের এই ইমেজের সোর্স হিসাবে দিয়ে দেবো। তো এখন যেটা হবে যে রিয়াক্ট যখন এটাকে বিল্ড করবে সে এই ইমেজটাকে কিন্তু আমাদের বিল্ডের সাথে ইনক্লুড করে দেবে। তো আমরা যদি এখন npm run build আবার করি, তো এখন আমরা আমাদের এটাকে একটু লক্ষ্য করি, এখানে আমাদের কিন্তু ইমেজেসটা চলে আসছে। ঠিক আছে, এবং আমরা যদি লাইভ সাইডে যাই,
লাইভ সাইটটা দেখি, সব কিছু কিন্তু ঠিকঠাকই কাজ করতেছে। তার মানে আমাদের ইমেজটা এইভাবে ইম্পোর্ট করে ইউজ করা উচিত। এবং তৃতীয়ত, আমরা যদি কখনো এসভিজি ইমেজ ব্যবহার করি আমাদের ওয়েবসাইটে, সেক্ষেত্রে সেটাকে ইউজ করার কিন্তু আরেকটা খুবই সুন্দর উপায় আছে। তো প্রথমে আমরা যেটা করব, একটা এসভিজি ইমেজ ডাউনলোড করে নেব। তো আমি প্রথমে সেটাকে ডাউনলোড করে নিচ্ছি। ওকে, তো আমার ইমেজটা ডাউনলোড করা হয়ে গেছে। এই ইমেজটাকে এখন আমি আমার কি করব, ইমেজেস এখানে রেখে দিতে পারি। ঠিক আছে, তো এটা চলে আসলো এসভিজি ইমেজ। অনেকটা দেখতে এইচটিএমএল কোডের মতোই লাগে, কারণ হচ্ছে এটা একটা এক্সএমএল কোড। ঠিক আছে, তো এটাকে আমরা রিনেম করে সুন্দর একটা নাম দিতে পারি, যেমন কম্পিউটার ডট এসভিজি। ঠিক আছে, তো এই কম্পিউটার ডট এসভিজি কে আমরা আসলে কিভাবে আমাদের এই প্রোফাইল কম্পোনেন্টে ইউজ করব, আমরা কিন্তু এইভাবেই করতে পারি। আমরা জাস্ট এখানে কিন্তু বলতে পারি কম্পিউটার ডট এসভিজি, এবং লাইভ সাইটটা আমাদের চালু করাই আছে। তো আমরা যদি এখন আমাদের লাইভ সাইটটা দেখি, এখানে দেখা যাবে যে কম্পিউটার ইমেজটা কিন্তু সুন্দর শো করতেছে। কিন্তু আমরা চাইলে আরেকটা উপায়ে এটা ব্যবহার করতে পারি, তো সেটাই দেখব। আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে বলবো যে আমাদের ইম্পোর্টের প্যাথটা কিন্তু এটাই থাকবে, কিন্তু আমরা এইখানে জাস্ট বলবো যে ইম্পোর্ট রিয়্যাক্ট কম্পোনেন্ট অ্যাজ, এখানে আমরা কম্পিউটার আইকন এইভাবে বলে দেব যে আমরা একটা রিয়্যাক্ট কম্পোনেন্টকে ইম্পোর্ট করতেছি অ্যাজ কম্পিউটার আইকন। ঠিক আছে, তো এখন আমরা জাস্ট এইখানে বলে দিতে পারি যে এখানে আমরা কম্পিউটার আইকনটাকে শো করাবো। এখন যদি আমরা আমাদের লাইভ সাইটটা দেখি, আমরা কিন্তু একই আউটপুট পাচ্ছি। তার মানে আমাদের কোনো ইমেজ ট্যাগ দিতে হচ্ছে না, কোনো সোর্স দিতে হচ্ছে না। আমরা এই এসভিজিটাকে একটা রিয়্যাক্ট কম্পোনেন্ট হিসেবে ইম্পোর্ট করলাম এবং সেটার নাম দিলাম কম্পিউটার আইকন, এবং আমরা এটাকে একটা কম্পোনেন্টের মতো করে ব্যবহার করতেছি। তো এটা কিন্তু অনেক সিম্পল। এটা শুধুমাত্র এসভিজির ক্ষেত্রে কাজ করবে। তো এই তিনটা উপায় কিন্তু আমরা আমাদের রিয়্যাক্ট ওয়েবসাইটে ইমেজ ব্যবহার করতে পারি। তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, এবং পরবর্তীতে আপনাদের কোনো রিয়্যাক্ট প্রজেক্টে ইমেজ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা পোহাতে হবে না। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।